উপস্থাপনাগুলো যেন খুব বেশি দ্রুত হয়ে না যায়, দর্শকরা যেন বিরক্ত না হয় যে আপনি কি বলছেন তারা বুঝে ওঠার আগেই আপনি পরের স্লাইডে চলে যাচ্ছেন, বা আপনি কি বলছেন বুঝে ওঠার আগেই আপনার বিষয়টা পরিষ্কার না, আপনার উপস্থাপনগত বিষয়গুলো পরিষ্কার না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে থেকেই ধরে নিতে হবে যে আপনি কতক্ষণের মধ্যে উপস্থাপন করব, এবং উপস্থাপনের গতি যেন দর্শক শ্রোতাদের চাইতে বেশি না হয়। তাই আপনাকে অবশ্যই একটু স্লো যেতে হবে, যেন আপনার বিষয়গুলো প্রত্যেকটা বিষয় দর্শক শ্রোতার কাছে স্পষ্ট হয়। দেন হাউ টু ম্যানেজ কোশ্চেন এন্ড আনসার সেশন। আপনাকে উপস্থাপনার সময় উপস্থাপন পরবর্তী প্রশ্ন এবং উত্তর পর্বের জন্য প্রস্তুতি নিতে হবে, এবং আপনার দর্শক শ্রোতারা সম্ভাব্য যে ধরনের প্রশ্ন বা উত্তর করতে পারেন বা যে সকল প্রশ্ন করবেন তা সুন্দরভাবে লিপিবদ্ধ করা, এবং সম্ভব হলে প্রত্যেকটি প্রশ্নের সঠিক জবাব দেয়া চেষ্টা করতে হবে। যদি কোনো প্রশ্নের জবাব না থাকে সেক্ষেত্রে প্রশ্নটাকে রিকগনাইজ করতে হবে এবং পরবর্তীতে জবাব দিবেন মর্মে সেখানে কমিটমেন্ট করতে পারেন। বাট কোনো প্রশ্ন অ্যাভয়েড করা অথবা কোনো প্রশ্নের ভুল জবাব দেওয়া থেকে অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে। উপস্থাপনাগত বিষয়ের পাশাপাশি যে সকল বিষয়ে খেয়াল রাখতে হবে, যে ওই সকল বিষয়গুলো আপনার উপস্থাপনাকে আরো বেশি গুরুত্বপূর্ণ করবে, আপনার উপস্থাপনাকে আরো বেশি গ্রহণযোগ্য করবে। যেমন গিভ হ্যান্ডআউটস এট দ্য এন্ড। কখনোই উপস্থাপনার শুরুতেই আপনার পাওয়ার পয়েন্টের প্রিন্ট কপি অথবা হ্যান্ডআউট দেওয়া চলবে না। সেক্ষেত্রে মানুষ আপনার উপস্থাপনা না শুনে হ্যান্ডআউট বা প্রিন্ট কপির দিকে বেশি মনোযোগী হয়ে যেতে পারে। এজন্য উপস্থাপনার শেষে আপনার হ্যান্ডআউটটা ডেলিভারি করতে হবে। ফিনিশ উইথ এ ব্যাং। আপনাকে অবশ্যই একটা বিশেষ টোন, বিশেষ শব্দের মাধ্যমে আপনার উপস্থাপনা শেষ করতে হবে, এবং আপনার উপস্থাপনাগত বিষয় প্রত্যেকটা অধ্যায়ে যেসব বিষয় আপনি আলোচনা করেছেন তা উপস্থাপনার শেষে এসে সামারি পর্যায়ে সেই বিষয়গুলো আরেকবার ফলো আপ করতে হবে, যেন আপনার দর্শক শ্রোতারা প্রত্যেকটা অধ্যায়ই মনে রাখে, ভুলে না যান। যেমনটি বলছিলাম, আঞ্চলিকতা অথবা মুদ্রা দোষগত কারণে এ, ও, আ এসব বিষয়গুলো পরিহার করতে হবে। উপস্থাপনার ক্ষেত্রে স্পষ্ট ভাষা ব্যবহার করতে হবে। আঞ্চলিকতা বা এ, ও, আ, এ ধরনের শব্দ ব্যবহার করা যাবে। এই বিষয়টি উপস্থাপককে অবশ্যই খেয়াল রাখতে হবে। কম্বাইন ইনফোগ্রাফিক্স উইথ গ্রাফিক্স ইন পাওয়ার পয়েন্ট। আপনাকে অবশ্যই পাওয়ার পয়েন্টে ইনফোগ্রাফিক্স এর ব্যবহার করতে হবে, যে ইনফোগ্রাফিক্স গুলো আপনার পাওয়ার পয়েন্টকে আরো আকৃষ্ট, আরো আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য করে তুলবে। তাই উপস্থাপনার ক্ষেত্রে ইনফোগ্রাফিক্স এবং পাওয়ার পয়েন্ট গ্রাফিক্স এর বিষয়ে খেয়াল রাখতে হবে। অবশ্যই বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উপস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে হবে। I'll say it again, রিহার্স। যেমনটা বলছিলাম, আপনাকে অবশ্যই রিহার্সাল করতে হবে। আপনার উপস্থাপনার পূর্বেই আপনাকে প্রস্তুতিমূলক একাধিক উপস্থাপনা করতে হবে, যার মাধ্যমে নিজেকে জ্বালিয়ে নিয়ে আপনি উপস্থাপনাটা নির্ভুলভাবে উপস্থাপন করার মতো কনফিডেন্স গেইন করতে পারেন। এবং আপনি একটি সময় আবদ্ধ ঘড়ি অথবা স্টপ ওয়াচ, টাইম ওয়াচ নিয়ে আপনার উপস্থাপনাটা শুরু করুন এবং শেষ করুন। দেখুন আপনার পুরো বিষয়টি উপস্থাপন করতে হলে কত মিনিট সময়ের প্রয়োজন হয়, এবং তা আপনার জন্য অ্যালোকেটেড সময়ের মধ্যে সীমাবদ্ধ কিনা। এই বিষয়টি যদি অবশ্যই আপনাকে সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। উপস্থাপনার ক্ষেত্রে সময় নিয়ে স্লো, ধীর ও স্থিরভাবে উপস্থাপন করতে হবে। কোনোভাবেই তাড়াহুড়ো করে বিষয়টি বুঝে ওঠার আগেই অন্য বিষয়ে চলে যাওয়া যাবে না। তাই সময় নিন, ধীরস্থিরভাবে আপনার সম্পূর্ণ মেসেজটি আপনার দর্শক শ্রোতা যেন বুঝতে পারে এইভাবে উপস্থাপন করুন, এবং নিজের কথার মাঝখানে পজ নিন। একটানা কথা বলতে গেলে দর্শক শ্রোতারা বিরক্ত হতে পারে, তাই আপনি নিজেও পজ নিন এবং সময় নিন। আপনি উপস্থাপনার আগেই আপনার নিজের উপস্থাপনটা রেকর্ড করে নিজেই পর্যবেক্ষণ করুন যে আপনার উপস্থাপনাটা কেমন হচ্ছে, গ্রহণযোগ্য হচ্ছে কিনা, বা আপনি যেভাবে চাচ্ছিলেন ওইভাবে হচ্ছে কিনা। কোনো ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করলে মূল উপস্থাপনার ক্ষেত্রে খেয়াল রাখুন
যেন ওই একই রকমের ত্রুটি বিচ্যুতি মূল উপস্থাপনায় না হয়। এবং আপনি যেই অডিটোরিয়ামে উপস্থাপন করছেন, আমি যেমনটা বলছিলাম, প্রত্যেকটা দর্শক শ্রোতার সাথে আপনার চোখের দৃষ্টির মিলন হইতে হবে। ঠিক যদি সম্ভবপর না হয়, অ্যাটলিস্ট প্রত্যেকটা কলাম থেকে 1-2 জনের দিকেও আপনাকে অবশ্যই দৃষ্টি বিনিময় করতে হবে উপস্থাপনার সময়, যেন আপনি একটা নির্দিষ্ট দিকে বা একটা নির্দিষ্ট কোণে বা একটা নির্দিষ্ট ভঙ্গিমায় স্ট্যাচুর মতো উপস্থাপন করলে মানে উপস্থাপনটি গ্রহণযোগ্য হবে না, সুন্দর হবে না। তাই আপনার উপস্থাপনের জন্য অ্যাটলিস্ট 3 ফোকাল পয়েন্ট নির্ধারণ করুন এই অডিটোরিয়ামের মধ্যে। ভেরি ইউর সেন্টেন্সেস লেন্থ, কখনো ছোট কখনো মাঝারি লেন্থের শব্দ বাক্য ব্যবহার করুন। খুব বড় বাক্য দর্শক শ্রোতাদেরকে বিরক্ত করতে পারে বা বুঝতে সমস্যা করতে পারে। তাই মডিউলেট, মানে আপনার উপস্থাপনাটি কয়েকটি অধ্যায়ে ভাগ করে নিন, কয়েকটি মডিউলে ভাগ করে নিন, যেন আপনার উপস্থাপনার বিষয় বস্তুটা সহজে বুঝতে পারে। প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ মিরর, যেমনটা বলছিলাম যে আপনি আয়নার সামনে, দর্পণের সামনে নিজেকে আরেকবার উপস্থাপন করুন, আপনার উপস্থাপনাটা সুন্দর হচ্ছে কিনা, কোনো ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে কিনা। ইউজ প্রেজেন্ট মোড, যেমনটি বলছিলাম অবশ্যই প্রেজেন্টেশন মোড ব্যবহার করুন। প্র্যাকটিস উইথ নিউ অডিয়েন্স, নতুন নতুন দর্শক শ্রোতার সামনে উপস্থাপন করুন। এবং রিড দ্য রুম, আপনি যেই রুমে, আপনি যেই কক্ষে উপস্থাপন করছেন, আপনি যেই অডিটোরিয়ামে উপস্থাপন করছেন, অডিটোরিয়ামের দর্শক শ্রোতাদের মাইন্ড রিড করার চেষ্টা করুন, তারা কি চাচ্ছে। এবং ফেক ইট টিল মেক ইট, মানে আপনি যতক্ষণ না উপস্থাপনাটি চূড়ান্তভাবে উপস্থাপন করছেন তার আগ পর্যন্ত বারবার নিজেকে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করতে থাকুন, নিজেকে জ্বালাই করে নিন। স্টপ উইথ দ্য সাউন্ড ইফেক্ট, যেমনটি বলছিলাম একটা নির্দিষ্ট টোনে নিয়ে এসে নির্দিষ্ট সাউন্ডে আপনার উপস্থাপনটা শেষ করুন। ডোন্ট ইউজ ফ্ল্যাশি স্লাইডস, খুব বেশি তথ্যবহুল স্লাইড ব্যবহার করবেন না। যে পরিমাণ তথ্য একটা নির্দিষ্ট স্লাইডে থাকা প্রয়োজন, সেই পরিমাণগত মাত্রার দিকে খেয়াল রাখুন। বিওয়্যার অফ ক্লিপার্স, ক্লিপার্স ব্যবহার করুন, কিন্তু ক্লিপার যেন আনঅফিসিয়াল না হয়ে যায়, ইররিলেভেন্ট না হয়ে যায়, বা দর্শক শ্রোতাদের এজের সাথে যায় না এরকম কোনো ক্লিপার্ট ব্যবহার করা যাবে না। আপনি যদি বাচ্চাদের সামনে উপস্থাপন করেন, বাচ্চাদের হাসানোর জন্য যেসব ক্লিপার্ট ব্যবহার করা যেতে পারে, অবশ্যই কোনো অফিসিয়াল প্রেজেন্টেশনে ওইসব ক্লিপার্ট গুলা ব্যবহার করা যাবে না। সুতরাং আপনার ক্লিপার্ট বা ছবি বা গ্রাফস ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হন। এবং ডোন্ট বি অ্যাফ্রেড টু বি অ্যাফ্রেড, মানে আপনার নিজেকে সতর্ক রাখা, নিজেকে সাবধান রাখার জন্য অবশ্যই আরো একবার নিজের প্রতি খেয়াল রাখুন। আপনি কি বলছেন, আপনি কিভাবে বলছেন, আপনার উপস্থাপনার প্রতি, আপনার ভাষাগত শুদ্ধতার প্রতি খেয়াল রাখুন। রিড ডাইরেক্টলি ডিউরিং ইউর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অবশ্যই আপনি যখন পাওয়ার পয়েন্ট উপস্থাপন করছেন সেক্ষেত্রে পাওয়ার পয়েন্টের দিকে নজর রেখে পাওয়ার পয়েন্টটাই পড়ার চেষ্টা করুন। আপনি হাতের নোট অথবা আপনার টেবিলের উপরে রাখা নোট পড়ার চেষ্টা না করে পাওয়ার পয়েন্ট থেকেই উপস্থাপন করুন। আমার মনে হয় আমরা আজকে উপস্থাপনাগত যে সকল প্রস্তুতি, উপস্থাপনা তৈরির আগের প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি, পাওয়ার পয়েন্ট স্লাইড উপস্থাপনার প্রস্তুতি, উপস্থাপনার সময় দৃষ্টি রাখার বিষয়াবলী এবং উপস্থাপনাগত আরো কিছু নোট, সর্বমোট 101টি কৌশল ভালো উপস্থাপনার জন্য আপনাদের নিকট উপস্থাপন করা হলো। আমার মনে হয় এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে কেউ পাওয়ার পয়েন্ট তৈরি করে এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপন করলে অবশ্যই উপস্থাপনটি সুন্দর এবং তথ্যবহুল হবে, যা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। এবং এভাবেই আমরা একটি ভালো উপস্থাপনা তৈরি এবং উপস্থাপন করতে পারি। এবং আরেকবার বলছি, একটি ভালো উপস্থাপনা আপনার ব্যক্তিগত পেশাগত জীবনে উন্নতি প্রদানের পাশাপাশি আপনার প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সহায়তা করবে এবং আপনাকে তার অবশ্যই সুফল প্রদান করবে। আর উপস্থাপনাগত দুর্বলতার কারণে একটা ভালো প্রজেক্টও ফেল করে
একটা ভালো বিষয় মানুষের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয় না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের উপস্থাপনাগত দুর্বলতাগুলা কাটিয়ে উঠে সুন্দর উপস্থাপনা শেখা এবং সুন্দর উপস্থাপনা উপস্থাপন করার চেষ্টা করা। ধন্যবাদ সবাই।